জমি বেচতেছিস কেমনে শোধ দিব কমলে উপকার ভালো সিনেমা চলছে তাহলে। আরে সব ঠিক আছে বা আমি যাইতেছি কি করতেছেন রে আপনি আপনি কোনো মানুষ না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মেলাতুন ধরে দেখতেছি খারাপ আছে, তো যাবেন? হ্যাঁ ওই আমার বাড়ি আসলে অনেক দূরে মায়ের অসুস্থ তো ডাক্তার দেখাইতেছিলাম টাকা সব শেষ ভাড়া যাওয়ার ভাড়া নাই একটু বিপদে পড়ে গেছি যে কাম করেন, উঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবে না, উঠেন। সামনের বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ এখানে রাখেন তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে? ডাক্তার দেয় যাস না, ভাতের লগে পিরিত করতে যাস। উল্টা পাল্টা কথা কইতাছে উল্টাপাল্টা কথা কইতেছ মানে? আমি কথা কইতে জানি, আমার কথা কই তোর কাছে শেখা লাগবে। খয়রাতের বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না উল্টা পাল্টা খাই আইসা সুমত আচরণ করতে তোকে কথা কইতে পারেন না শরীর খারাপ এমনি উল্টাপাল্টা খেয়ে আইস। এই তোর বাপের টাকা খাই, আমি তোর বাবা রাতের বাচ্চা, আমি তোর বাপের টাকা নেশা করে তোর তাদের টাকা নেশা করে আমি নেশা করে আমার টাকা তোর মতো একটা বিধবা রাতে বিয়ে করে আমি ঘরে তুলছি তোর সোপা আমি। আরে ভাই করতেছেন নাকি? মারেন না ভাই। তুই কেডা? আমার ঘরে নতুন লাং বাইরে আমার তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাতের ভাত দিত তো লাং বাল। এই মা সরো সরো চাপো ভাই, একদম পাড়ায় পেট তোর শুরু করছস কি আর গাদব তোমাকে উপরে পারবো। এত সুন্দর একটা মেয়ে অথচ তার কপালে জুটলো নেশাখোর মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই আসসালামু আলাইকুম তুমি টাকা নিয়ে আসেন আমার জন্য। ভাই আপনি বসেন আমি আপনার জন্য পানি নিই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে। কি ভাই একটা সমস্যায় পড়ে গেছি টাকাটা ছিল আপনি টাকা আমি দিয়া দিতে এই তো ভাবিলেন তো মেজাজটা এখন ধরে টাকা কি ব্যবস্থা হয়নি? এর বস কি শুনবো আমার কথা? এর বাপ গেছে গঞ্জে কাপড় বিক্রি করে টাকা পাইবো টাকাটা লয়ে আপনি নিজে টাকা দিয়ে চিন্তা করেন না ভাই শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামী, বললেন একটা কিস্তিও মিস হবে না। স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ। যাই হোক ভাবি, আজকের মধ্যে সব টাকা নিয়ে অবশ্যই আসবেন। জি ভাই আমি বুঝতে পারছি চলে গেলাম। জি আসসালামু আলাইকুম টাকা দিতে পারো নাই অনেক টাকা লেগে গেছে না সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কই যেতেছেন? ওই যে বাজারের দিকে মহাজনের বাড়িতে উঠেন। আপনার খ্যাপ নাই আপনি খেয়ে সমস্যা নাই। আমি তো টাকা লয় বাইরে নেই এই সমস্যা নেই, দিন পরে বিটা বাড়িতে এই জায়গায় নাকি? এই জায়গায় একটা কথা কইতাম আপনি তো আমার অনেক উপকার করতেছেন আরেকটা উপকার চাইতাম প্রত্যেক সপ্তাহে আমি যাই তো অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে আমার বাড়িতে দিতে আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে দেবেন সমস্যা নেই তো। ঠিক আছে। টাকাটা আচ্ছা হয়েছে কি আমার আজকে এই টাকাটা খুব দরকার শেষ দিন তো আছে বেচা কেনার অবস্থা তো ভালো না। আচ্ছা দেখান না বেচা কেনা করে পরে কি হলো? খাইতে যাবেন না? যাবো বাড়িতে কম আছে কত টাকা কিস্তি? 500 টাকা সামনে কিছু টাকা রাখছি, 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু পরে আপনার ভাগ করে দিতেছি। না না আপনার টাকা আমি কি লেগে নিচ্ছি হিসাব করতে নেই। আমি নিতে পারবো না সমস্যা নাই, ভাগ দিতেছি, পরে ফেরত দিন আমার। টাকাটা আমি নিতে পারবো না দেখেন, আপনি যদি টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই। ওই টাকাটা যদি আপনি নেন উপকার কিন্তু আপনারই হবে। আপনি কি করবেন? ওই 2 দিন পরে কিন্তু বলবেন টাকাটা রাখেন না। আপনার টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায় আবার মানুষকে যখন সাহায্য করে তখন তো আসলে মনে হয় সাহায্য করে তেল করে সাহায্য করা উচিত মন থেকে। আর এই যে কি ছিল ভালো না, মানুষ মরে যাবো গা, লাশ বার করতে পারবে, ওরা টাকা দম লাগবো, তারপর লাশ বার করতে ভালো টাকা দিলাম। হ্যালন কই গেছে জানোস না কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30 টাকা করছে তোমার বেটা, রাতের বেলা কিসের কিস্তি দিতে? এই তোর কোন বাপের রাতের বেলা নিয়ে তুই কিস্তির টাকা ছিল না আগের মাত্র টাকা দবা বেটি তাও করে এই, তুই বোর্ডের এত জ্বালাস কেন? আমি জ্বালাই না দবা বেটি খায় সবাই মিলে আমরা জ্বালাইছো। বিদেশ যাবেন কইরা কিস্তি টাকা তুলবো পানি করে টাকাগুলো ওবে কি একবারও না দেন তো মায়ের রাতে কিছু আমি জোগাড় করি আপনার খুশ আছে খবর আছে আর আপনি আমার এই কথায় কথায় তো পিটবেন না তোমাকে বলে কি মেমসাব কম? তুই আবার আমার নেশা করো, তুই আবার আমার নেশা করো। ভাই করতেছেন আপনার ঘরের বউ, এটা বাইরের মানুষ, কারণ আশেপাশে বাড়ির লোকজন কথাবার্তা বলে ভিতরে যায় কেমন দেখা যায় না? মাথার সেলার বেশি না আমার বউরে আমি মাত মেরে কথা তো চল। সারা দিন এরা আমি লয়ে গেছি কামেরি জায়গায়, দেখছি কি পরিমাণ কষ্ট করে, এত কষ্ট করে একটা মানুষ করে টাকা আপনি টাকা দেন নিঃশ্বাস কিন্তু আমরা হেরি মাত্র নেশা করে কি জানি? আমি জুয়া খেলে এইবার জানলাম, আমি জুয়া খেলে এইবার জানলাম পালা ভরে মারা মারা জুয়া খেলি। আমি আজকে আমার কোদাল গাড়ি বাইরে একটা মানুষ তোকে সর জয় বুড়ি সর নি তোরে এত জলে তুই নিয়ে যা। এই নতুন মাথা নিয়ে ভাই কল তুমি শুরু করছস কি থাক বলি করতে পারি তোমরা তোমরা মানে পুরো রাত তোর সংসার নষ্ট হবে। দিন জ্বালা তোর করো আর ঘরের মধ্যে ওদের ঘর আমারই আসছ না হ্যাঁ হ্যাঁ তুমি কি ঠিক আছে তো আসসালামু আলাইকুম। ওই রজনী বসে আছিলাম একটু বইটা এটা আপনার কাছে ছিল আমি আর এই বইতে খুঁজতে হাড়ি ঘর আউলায় ফেলাইছি সুকান কাল্লা বাসে আসি হ্যাঁ শুনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা। আপনার স্বামী কিছু হলে এই বিধবা খোয়া গালমন্দ করে, বিয়ে করছিলেন আগে এমন কিছু? বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আর আল্লাহ 30টা দিন কপালের দোষ আসলে করার কিছু নেই বুঝলাম না। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল মানুষটা বিদেশ থাকে হ্যাঁ আব্বা আমার খুব পছন্দ করে হ্যাঁ এই সব কথাবার্তা পাকাপাকি করে বিয়ে এখন সবকিছু মানুষটার সাথে আমার এক মোবাইলে কথা হয়েছিল অল্প সময় জন্য নাম বলতে কিছুই জানি দেয়ারা ছবিও দেখি ভাগ্য খারাপ আসে বিয়ার ঠিক 1 সপ্তাহ মানুষটার আব্বা
মারা গেছে। পর শুনছি আব্বার মৃত্যু শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তো আবার খোঁজ খবর পাই নাই 3-3টা বছর অপেক্ষার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়ে, মা মামি হয়েছি, তোর কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল, মানুষ ছাড়াইলো না, অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে। কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো, মোবাইলে নাকি আমাকে কবুল হয়ে গেছে। আমার মেয়ের বাপ তো এটাই বিশ্বাস করছে, এটা জেনে আমার করছে যে আমি বিধবা। রাত দিন দেবা করে গাল পাড়ায়, এই আর কি। তো কি হয়েছে, কি চিন্তা করেন? না কিছু না, এটা কথা জিগাই না, মানে ওই যদি আপনাকে ক্ষমা করবেন না। আমার অনেক যদি পাই কোনোদিন কাটা করবো, যাই আমার মায়ের আবার ওষুধ দিতে, তুমি আসি। সত্যি কি সালেহা নিহারিকা, যার জন্য আমি এই তেলে বাগানে স্বপ্ন বুন, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, এই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আমার নিহারিকা সে রণলীলা মরতেছে। আমি কিভাবে নিহারিকারে বলবো তার জন্য এতদিন অপেক্ষা করছিলাম? আমি সেই হতভাগা যে কিনা বিদেশ 5 বছর জেল খাই, ফিরাই শুনে তার মানুষের বিয়ে হয়ে গেছে। তো বাবা মনির, তোমার দুঃখ আমরা ছাড়া এই জগৎ কেউ বুঝবো না। তোমার বাবা মনে আমার আনিস, তোমার মনিরে দেখে রাখিস, তুই ছাড়া দেখে রাখো না, কেউ নাই। একটা বিষয় কি জানো, আত্মীয়তার হক ছিল, জাহান্নামী হইব। ওই রে মামি ওরে কিছু খাইতে দিত, লাগবে না, আমি খাবো না কাকা। হ্যাঁ ঠিক আছে, এই নো তোমার যখন যা লাগবো আমার কই, কোনো সমস্যা নাই। ছাগল গরু এগুলো কখনো বেচতে দেও না কাকা যে পত্র কি দেখি? হ্যাঁ হ্যাঁ, এলো এখানে একটা স্বাক্ষর দাও। আচ্ছা আরে মনির ভাই দাঁড়াও, কি হয়েছে, কিছু কবি? কি কোনো কিছু বুঝো না? আব্বা কিন্তু তোমার এতগুলো টাকা দেয়, নিজের হাতে সোনা সংসার ধ্বংস করো না। আব্বার মতো ভালো না, পরে গস্তাবা। তুই আমার ঘরের খাড়া সাথে তোলো, আমার বেহেস্তের মতো চাচার উল্টা পাল্টা কথা। এর ভালো মানুষ করে তোর খাড়া সাথে হ্যাঁ, আর দ্বার আমার চাচার উল্টা পাল্টা কথা। একদিন ঠিকই বুঝবা, আমার হাতে সময় থাকবো না। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আর আপনারা তো রাতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কি হয়েছে স্যার? কিছুই জানেন না, এখন জানবেন। আর ওই নেশাখোর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে স্যার বাড়িতে নাই, বাইরে এখনো, বাড়িতে আসেন। সত্যি করে বলো, ওরা যে বাধা দেওয়ার জন্য আপনাকে থানায় নিয়ে যাবো। স্যার উনি এখনো বাড়িতে আসেন নাই। এই যত ভালো করে সার্চ করে দেখো, সবকিছু ভালো করে খুঁজে দেখো। এই ভালো করে সার্চ করে দেখো। কি আমরা কি হয়েছে? বাহ, এই তো মাদক সেই মিথ্যুক মহিলা বলছে ঘরের ভিতর কেউ নেই। দুজনে মিলে বাড়িতে ব্যবসায়ীদেরকে ফেরস্তা ভাবো। কপাল ভালো যে কোনো মহিলা পুলিশ নিয়ে আসে। কি কর না কর, আপনাকে বলে থানায় নিয়ে 2-4টা বাড়ি দিলে ওর নাকি কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনোদিন মাদকের ব্যবসা করি, কোনোদিন ব্যবসা করি। স্যার সত্যি কইতাছে দুধ ব্যবসা করে না। এই তুমি যাও তো, ভালো করে খুঁজে দেখো। পাইবো না কিছু স্যার, পাইছি। বাহ, এই তো এগুলো কি? আর এগুলো আমার না স্যার, আমি জানি না স্যার। আর কোনো কথা নাই, নিয়ে চলো। আমার পোলা সব আমাদের কাছে কোনো বাধা সৃষ্টি করো, নিয়ে চলো। এই না রাতে এরকম পুলিশে ঠিক কি হয়ে গেল? পুলিশ কইতাছে কি মাদক ব্যবসা করে, কি করুন তোমার পারতেছে বাজার রে। আমার পোলা ছেড়ে দিয়ে আমি করব, হই যাব। কাইন্দেন না, এটা তো পোলার মতো কিছু একটা হইব। দরকার হলে যা কিছু আছে বেঁচে বাইরে বাইরে চিন্তা করেন না। কাছারি করতে অনেক টাকা লাগে, আর যে টাকা দিয়েছে কিছুই হইব না। জীবন দেওয়া হইলেও পাশে আমার থাকতে হইবে। যার জন্য আজ অনন্ত অনলে জ্বলতেছে তো আমি। আপনি কিছু চিন্তা করতেছেন? কি করুন যায়, আপনার ঋণ আমি শোধ করবো পাবো। আল্লাহ ফেরেশতা রূপে আমাকে এসব বললেন না। আমি যদি একটা বিপদ আগাইতেন না, আল্লাহ দিতেন। দেখেন আল্লাহ বিপদ দেয়, উদ্ধার আল্লাহ করে। একটু ধৈর্য ধরেন। আমার পোলাটা পুলিশে ধরে গেছে, আমি কেমনে কি করব? আরে গতকাল রাতে বাসায় ছিলাম না, একদিনে এত ঘটে গেছে। আরে ঘটনা তুই নেই, আমি ছুঁইটা সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে কান্দো না। আরে চেয়ারম্যান সাহেব চিন্তা কি আছে? না আসলে খবরটা শুনে আমার লাগছে, এলাকার ছেলে পেলে ভালো না থাকলে আসলে কষ্ট হয়। জামিনের কোনো ব্যবস্থা করা হয়েছে? উকিল মুক্তা মেলা টাকা লাগে, আমি টাকা পাবো কই? তো মেলা না, বাসে আমার কইরা দে। এটা তো লাগবে, পয়সা তো দরকার আছে। দেখি উকিলের ব্যাপারটা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব অনেক নাম দাও, আপনি অনেকে জানেন, আপনি আমার পোলাটা চালাই দেন। আচ্ছা আচ্ছা, দেখতেছি কি করা যায়। দাদু খালাম্মার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আজকে তুলে নিবি। এলাকার মানুষের যদি না করতে পারি, চেয়ারম্যান হয়ে লাভ। অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুন। তুমি টাকাটা রাখো, খালাম্মার ডাল রেখো। চাচা টাকা লাগবে না, আমি ব্যবস্থা করে সবই হইব। আল্লাহর এটা ধরো, এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আইসো, আমি কার্ডটা বুঝাই আইসো। কিন্তু আমি এখন যাই, কাজ আছে, আমি পরে সব ব্যবস্থা করতেছি। ভাবি আমি গেলাম। ছেলেটা কি রে? পিছনে খারাপ আসলে পোলাটা, তাই নাকি? নজরে রাখিস। ঠিক আছে ভাই, তোমার নেশাগুলা কি বা করবো? কতখানি টাকা নিতেই পারে। আর ওরে আমি টাকা দিতে শেষ হয়ে গেলাম, আমার টাকাগুলো জলদি ফেরত দিতে হইব। শোনো বাবু, আমার হাতে সময় বলতে আমি আগামী বছর হজে, এই বছর আমার টাকা জমা দিতে হইব। এখন টাকা পয়সা দিতে না পারো, তাহলে তোমার এই বাড়িটা আমার নামে দিয়ে দাও, তুলে আমার কাছে দিয়ে দাও। আমি কিন্তু আর সময়টা দিতে পারবো না। আমি কাগজপত্র সব রেডি করি, তুমি সেখানে খালি টিপস দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, কেমন আছো? আছি ভালো। অফিসে গেছিলাম, এরা কইলো আপনি বাড়িতে আসতে, পরে আইতে জন্য আইলাম। তোমার মনে আছে আমি মনে মনে তোমার লাগি অপেক্ষা করতেছি। আমাকে যা উপকার করতেছে, এই যে কেমন সুদ, আল্লাহ আপনার অনেক ভালো করছে। আমার মেয়ের বাপের তো 6 বছরে জেল হয়ে যেতে, আপনি চাচা কিছু করতে পারেন কিনা? বিপদ থেকে যদি একটু উদ্ধার করেন। এত তলা হইতেছো কেন? ঠিক হয়ে যাবে। সালেহা, তোমার ভাবির মৃত্যুর পরে বিবাহ করিনি, যে সম্পর্কটা আমি হারে হারে টের, কি মহব্বত। কিন্তু তুমি কার জন্য অপেক্ষা? নেশা খুব মাথা। শোনো সালেহা, তুমি এখন সুন্দর, তুমি কিন্তু তোমার জীবনটা এখন করে গড়ায় নিতে পারো। তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটা একটু করে না। আর তুমি মাথাটা তালাক দাও, আমি তোমার রানীর মতো করে। তো আমার বাপের বয়স, আপনারা এরকমই মনে করছেন? মতলব আমি বুঝার, দুনিয়ার সব মতলব তোমার বোঝা লাগবে, সহজ জিনিস তুমি আমি তোমার ফুল বড় হইতে চাই। যুগটা মিস করো না, শাল সুযোগ। ছিল মনে হয় আপনি আসলে এগুলোর মধ্যে শয়তানি। আর ভবিষ্যতে কোনোদিন যদি কোনো কথা পেয়েছেন কিন্তু সবাই কয়ে দেবেন।
তোর এত তেজ, অপেক্ষা কর, দেখ এই অপমতির সাথে মিলে নেই। কেডা আমি আমার আপনি তো দেখতে একটু কথা আছে। না কি অবস্থা আপনার? কোনো খোঁজ খবর নাই, নিতে এলেন না, কইছিলেন এতদিন। আমি আপনার বাড়িতে গিয়েও পাইলাম না। বাইতে গেছিল, জায়গা জমি কাম ছিল তো। হয়ে যেতে পারতেন। ভালো জায়গাটা বেশি একেবারে সেই টাকাগুলো দেই জায়গা আনছি, টাকা আনছি কিছু। জমি বেচতে গেলেন যে কোনো জরুরি প্রয়োজন মনির ভাই ছুটে দেবো না। এরে ছোটানোর লেগে জমি বেচে দিচ্ছেন? কি আপনি এত উপকার কেন কেমনি শোধ দিব? কত টাকা তো কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো। বাবা লয় সিনেমা চলছে তাহলে তো দেখি কিছুই বোঝে না। মানে একটু একাই মধু খাওয়াইবে আমাকে দিকে একটু টাকা। কি কইতাছেন এগুলো? উল্টা পারেন, বাসা থেকে পারেন, বাড়িতে পারেন। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। বাড়িতে পারেন, যান না পারেন। রবান হারামজাদা, তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে। ওরা আমার বৌমা এমন করতে পারে না, অসম্ভব। আপনি এত বড় অপমান। খালাম্মা আমি আসি, এত চিন্তা করেন না তো। এই তোরা এই দুইটারে কি অবস্থায় পাই? সালাম মানে শোনা অবস্থায় ছিল। শুনছেন খালাম, এরা এইসব কইরা কইরা বেড়ায় আর মুখে বড় কথাও বলে। মারাত্মক অপরাধ ঘটাইছে ওরা, কঠিন বিচার করতে হইব। আগামী শুক্রবার আমি এই বিচারকে প্রদান করব। তার আগ পর্যন্ত ওরে বট গাছে নিচে বাইন্ধা রাখ। সরকার জন্য হওয়ার অন্ত যেন কেউ না যায়। এগো কথা বিশ্বাস করেন না, কিছু করি না। আম্মা আপনি বিশ্বাস করেন না। কি পাতা দিয়ে ধোয়া আইছে। এই ওরা নিয়ে যাবি, দুইটারই বিচার করতে হইব। কি ব্যাপার ভাবি, আপনি আইনে আইছেন দেখার জন্য আইছে? ভাই মানুষটার কোনো দোষ নাই, ছাইরা দেন আপনাকে হাতে পায়ে ধরে। তো আপনি টাক লইয়া বইছেন না? বিশ্বাস করেন এর আসলে কোনো দোষ নাই। এমনি করে থাকলে তো মইরা যাইবো। ভাবি দেখেন, ঝামেলা করেন, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আমার কথা শুনতে পাইতেছেন? ঠিক কোনো চিন্তা করেন, আমি চেয়ারম্যান চাচার লোকে খুন করুন, সব ঠিক হয়ে যাবে। আপনি ছাড়ে দিব, মাফ করে দিলে আপনি অনেক বড় বিপদে পড়লেন। কইতাছেন এগুলো এগুলো করেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যেতেছি। এই ভাবি জানতো যান। আসসালামু আলাইকুম চাচা। আরে ভালো হ্যাঁ আসছো, আমি জানতাম তুমি আর খুব ভালো করছো এটা। চাচা আপনি একমাত্র পারেন এই বিপদ করতে। অবশ্যই পারি। বুঝে কি সালেহা, দুনিয়া লেগেছে অঙ্ক, ম্যাথমেটিক্স, লেনদেন আর কি, বুঝছো না বিষয়টা? লেনা এই অঙ্কটা যে যত ভালো জন্য দুনিয়াটা খুব সহজ। এই যেমন ধরো তোমার একটা অঙ্ক বুঝাই, তুমি আমার যদি একটু খালি খুশি করে দাও, আমার কোনো ঝামেলা নাই। কল দামে না, আমি মিট মেয়ে মজা করে মিশবা। রানী তুমি বুদ্ধিমতী, ভাবি বোকাস। এতক্ষণ ধরে তুমি আমি বুঝতে পারি নাই যে এটা সম্মতির লক্ষ্য কি। এটা নিও না, সহজ বিষয়। কি করতেছেন এরা? চাচা আমি না আপনার মায়ের মতো। আমরা সাধারণ মানুষ তো আপনার কাছে আমানত না, স্বয়ং আল্লাহ তাআলা আমানতের খেয়ানকারী কি করতেছে? আমগো বিপদে আপদে তো আপনার করে পাশে আপনার কাছেই সাহায্য চাইবো না, এটা সুযোগ আপনি নিতেছেন। আচ্ছা আমি একবারও কইছি তোমাকে তুমি আমার কাছে আমানত না। আর এই যে জনপ্রতিনিধি জনদরদি না হইল, বিপদে অসুবিধা আমি পাশে দাঁড়াই বোকামি কথা কই। সহজ জিনিস মনে করো ভাই, আপনি মানুষ না। আমি সালেহা। ছোটবেলায় বাবা মা মারা গিয়ে হয়েছি মামা মামু। তার আমার বিয়া ঠিক করছিল প্রবাসীর সাথে, কিন্তু বিয়া না হইয়া বলে বিধবা নাম। এরপর বিয়া হইলো এক নেশাখোরের সাথে। স্বামী নেশাখোরের হিসাব। আমার বাচ্চা সুন্দর মাইয়া, এটারও অস্বীকার করে। কোর্টকে চাচা শ্বশুর সবসময় সম্পদ দখলের চেষ্টা করে। আমার স্বামী জেলে যাওয়া আমি সাহেবের কাছে যাই সাহায্য, সে আমার খুব প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হয়, আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা ছড়ায়। এই মানুষটা সব সময় আমার সাথে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নাই, তার উপর অনেক নির্যাতন করছে। হানিফ ভাই সম্পূর্ণ নির্যাতন। আমরা দুইজন আল্লাহর কাছে চলে যাই। দুনিয়া আমাদের জন্য না, নিষ্ঠুর দুনিয়া আমাদের জন্য। সালেহা